কিছু জিনিস চোখে দেখলেও যেন বিশ্বাস হয় না। কিছু জিনিস হজম করতে অনেক সময় আমাদের সময় লাগে এবং আমরা হয় না যে অবিশ্বাস্য বলি, ঠিক এই ঘটনাটাই ঘটলো বাংলাদেশের এবং অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্টে। মানে সিরিয়াসলি আপনি স্কোর কার্ড দেখেন, বাংলাদেশ জিতে গেছে, বিরাট বড় ব্যবধানে জিতে গেছে, বাট স্টিল লুকস লাইক আনবিলিভেবল। মানে চোখের সামনে কোনো কিছু ঘটার পরেও নিজের চোখকেও যে অবিশ্বাস করা যায় সেটাই দেখছি। আচ্ছা, এত এই কথাগুলো যেমন বলছি, বাট একই সাথে এটাও একটু আমাদের মাথায়, প্রত্যেকের মাথায় ঢুকিয়ে নেওয়া দরকার যে বাংলাদেশ এই টেস্ট জিতেছে যোগ্য দল হিসেবেই। মানে ইটস নট আ ফ্লুক, ইটস নট আ ওয়ান ম্যাজিক্যাল মোমেন্ট, কোন একটা ম্যাজিক্যাল স্পেল, কোন একটা দুর্দান্ত ব্যাটিং বা একটা দুইটা সেশন। বাংলাদেশ টানা 3 দিন, আজকে চতুর্থ দিনের লাস্ট সেশন পর্যন্ত ডমিনেট করেছে, ভালো খেলেছে, বেটার ক্রিকেট খেলেছে এগেনস্ট হোম, দ্য নাম্বার ওয়ান টিম, যারা ঘরের মাটিতে অপ্রতিরোধ, অজেয় সেই মাইটি অস্ট্রেলিয়াকে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ টানা 4 দিন ধরে যোগ্য দল হিসেবে খেলে টেস্টটা জিতেছে। যেটা বলছিলাম যে এই টেস্টের আপনি যদি শুরু থেকে দেখেন, আমাদের কি মানে কিসে কিসের মধ্য দিয়ে যেতে হয়েছে। একটা হচ্ছে যে আমাদের অন্যতম বেস্ট ব্যাটসম্যান ইনজুরিতে ছিলেন, একেবারে শেষ মুহূর্তে দলে ঢুকেছেন লিটন কুমার দাস এবং হি হ্যাজন্ট পারফর্মড। আমাদের আমাদের প্রস্তুতি ম্যাচে 54 রান অল আউট, মাই গুডনেস। এরপরে তো আমাদের যতটুকু বিশ্বাস আশা ছিল ওটা মোটামুটি ভেঙে গেছে। সারা ক্রিকেট দুনিয়া তো ধরেই নিয়েছে, অস্ট্রেলিয়া ধরেই নিয়েছে এই টেস্টে বাংলাদেশ নামবে। শান্ত পর্যন্ত বলেছেন যে আমাদের টার্গেট 5 দিনে নিয়ে যাওয়া, 5 দিন খেলা। মানে ইট লুকস ভেরি ফ্যামিলিয়ার। যখন বাংলাদেশ দল আরো 20-23 বছর আগে অস্ট্রেলিয়া গিয়েছিল তখন আসলে এরকমই লক্ষ্য ছিল, ভালো খেলা, 5 দিন খেলা। সেখানটাই বাংলাদেশ এই 23 বছর পর খেলতে নেমেছে। কিন্তু অ্যাকচুয়ালি তারা যেটা দেখিয়েছে বাংলাদেশ করে, এখন টেস্টে বাংলাদেশ, ধরুন আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে এই জয়টা মানে কেন এত মহান, এবং যেটা বলছিলাম যে টেস্টে এখন বাংলাদেশকে আমরা কেন বড় দল বলতে পারি, ইট বিকজ দ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ। আপনি টেবিলের দিকে তাকান, বাংলাদেশ এখন টেবিলে 4 নম্বরে উইথ 66 পয়েন্ট। 5-এ থাকা ইন্ডিয়ার সঙ্গে পয়েন্টের ব্যবধান বেড়ে গেছে অনেক, যেটা হয়তো কমে আসবে, ইন্ডিয়া শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ চলছে, বাট স্টিল এইটা হচ্ছে একটা বড় স্টেটমেন্ট এক্সাম্পল। এবং বাংলাদেশের ওভারঅল যদি বলি, এত কিছুর মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হয়েছে, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ খেলতে নামছে, অস্ট্রেলিয়ার ডারউইনে, যেখানে 23 বছর আগে বাংলাদেশ খেলেছিল। অনুভূতিটা বা সেই সময়ের মেমোরিটা আসলে খুব বেশি সুখকর নয় আমাদের জন্য। এই কারণে ম্যাচে এসে দেখছিলাম সেই দলটার যারা ছিলেন, তাদের অন্যতম হাবিবুল বাশার সুমন, হি ওয়াজ সো হ্যাপি এবং সো, মানে তার জন্য এটা একটা বিরাট বড় আত্মতৃপ্তি আসলে, তিনি যখন সেই একই মাটিতে ছেলেদের পারফর্ম করে জিততে দেখেছেন। তারকে আসলে এটা অন্যরকম একটা ফিলিং দিবে, এটা বলাই বাহুল্য। এই টেস্টে যেটা বলছিলাম যে বাংলাদেশ কিন্তু নার্ভ, যেটা সাধারণত হয় টেস্টে, বাংলাদেশ অনেক সময় আমার কালকের ভিডিওটা এটাই ছিল যে বাংলাদেশ যদি নিজে না হারে এই ম্যাচে বাংলাদেশকে হারানো অসম্ভব। এবং সেখানে আমি অসংখ্য কমেন্ট দেখেছি, সবাই বলছেন ভাই বাংলাদেশ নিজে হারবে, বাট আই ওয়াজ প্রিটি শিওর। এবং আমি জানি যে আসলে যারা এই কমেন্টসটা করেছেন আপনারা, তারা আসলে মনের মধ্যে বিশ্বাসটা রেখেই করেছেন যে বাংলাদেশ অ্যাকচুয়ালি জিততে পারে। এবং ওইটা আসলে দিয়েছেন যাতে আসলে একটা কুফা লাগে অস্ট্রেলিয়ার প্রতি। তো সেটাই হয়েছে। এবং দেখেন এরকম ম্যাচ শেষে এখন অস্ট্রেলিয়ান ক্রিকেটের তোলপাড়, তাদের নেক্সট 11, নেক্সট ম্যাচের একাদশ কেমন হবে, কে ঢুকবে, কে বাদ যাবে, লাবুসানেকে তারা কন্টিনিউ করবে কিনা, ওপেনিং এ ওয়েদারওয়ার্ল্ড কে রাখবে কিনা, ক্যামেরুন গ্রিন বাঁচিয়েছেন, তিনি সেঞ্চুরিটা করে নিজের আমি বলবো যে টেস্ট ক্যারিয়ারটাই তিনি বাঁচালেন, একরকম ভীষণ চাপের মধ্যে ছিলেন। তো অস্ট্রেলিয়া আছে নানান রকম চিন্তায়। বাংলাদেশের জন্য সমস্যাটা মধুর, কারণ হচ্ছে যে শরীফুল ফিট হয়ে গেছেন, হয়তো এবাদতকেই তার জন্য জায়গাটা ছাড়তে হতে পারে। আহ সো বাংলাদেশের জন্য আসলে উইনিং কম্বিনেশন মানে রাখলেও কোনো কিছু যাবে আসবে না, কিন্তু আবার তাদের হাতে যেহেতু বেটার অপশন চলে আসে, সেটা তারা ভাঙলেও ভাঙতে পারে। বাট এই টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি সবার আগে হচ্ছে বিশ্ব ক্রিকেটে একটা স্টেটমেন্ট দেয়া, ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে সমীহ আদায় করে নেওয়া। বাকি দেশগুলো এখন কিন্তু, ইভেন ইংল্যান্ড বা অন্যরা এখন ভাবছে যে অস্ট্রেলিয়াকে কিভাবে তাহলে অ্যাশেজে হারানো সম্ভব, যেহেতু বাংলাদেশ অস্ট্রেলিয়াকে, যে দলটা অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা সবশেষ জিতেছিলাম 2017-তে, অস্ট্রেলিয়ার সঙ্গে এটা কিন্তু আমাদের প্রথম জয় না টেস্টে, কিন্তু ওই জয়টার সঙ্গে আসলে এই জয়ের কোনো তুলনায় চলে না। ওই জয়টা আমাদের ঘরের মাটিতে, মিরপুরের উইকেটে, উইচ ওয়াজ নট ডিসেন্ট উইকেট। এইখানে যদি উইকেটটা আপনি দেখেন, ডারউইনে টানা 4 দিন ধরে ব্যাটিং, বোলিং, সিম বোলিং, স্পিন বোলিং, সবার জন্যই কিছু না কিছু ছিল, প্রপার ট্রু উইকেট, টেস্ট উইকেট। এবং সেটাই আসলে এই ম্যাচটা জয়ের পার্থক্য গড়ে দিচ্ছে। এবং বাংলাদেশ যেটা বললাম, নার্ভ বানানি, দেখেন স্টিভেন স্মিথ দাঁড়িয়ে গেছেন। এবং টেস্টে এইটাই হয়, মানে কোনো একটা সেশনে বা কোনো একটা জুটিতে বা কোনো একটা বোলিং এ হয়তো ম্যাচের অনেক পার্থক্য গড়ে যায়। এই সময় অপোনেন্ট দল যারা ম্যাচে নিয়ন্ত্রণ রেখেছিল তাদেরকে নাটটা ধরে রাখতে হয়, নিজের উপর বিলিফটা রাখতে হয়, প্রপার
প্ল্যানিংটা এক্সিকিউট করে যেতে হয়, যেটা বাংলাদেশ সাকসেসফুলি করেছে। এত ভালো বাংলাদেশকে টেস্টে আমি আগে আসলে দেখিনি, এগেনস্ট অস্ট্রেলিয়া স্পেশালি। সো যখন ক্যামেরন গ্রিন 100 হলো, বাংলাদেশ জানে যে দে নিড জাস্ট ওয়ান গুড বল এবং একটা উইকেট, এবং সেটাই তারা করতে পেরেছে শেষ পর্যন্ত। এন্ড এগেইন দ্য ডেভিল হাসান মাহমুদ, দ্য ডেভিল ফর অস্ট্রেলিয়া, আর আমাদের জন্য হিরো। 9টা উইকেট, আর একটা উইকেট পেলে তার 10 উইকেট হয়ে যেত। অন্যদিকে মেহেদী হাসান মিরাজেরও আসলে ফাইফার হয়, শেষ পর্যন্ত মিরাজ ফাইফারটাই করেছেন। বাট হাসান মাহমুদ, what a ম্যাচ ফর হিম। মেহেদী হাসান মিরাজ, তানজিদ তামিম দুর্দান্ত। তার সেঞ্চুরিটা আমার মনে হয় যে টেস্টে তার অভিষেক সেঞ্চুরিটাই সবচেয়ে স্মরণীয় সেঞ্চুরি হয়ে থাকবে তার ক্যারিয়ারে। তিনি আই হোপ এবং আই বিলিভ যে তিনি সামনে আরো সেঞ্চুরি করবেন, বাট দিস ওয়ান উইল বি রিয়েলি রিয়েলি স্পেশাল। সো মোদ্দা কথা হচ্ছে, বাংলাদেশ আর সিরিজটা হারছে না অস্ট্রেলিয়ার সঙ্গে। সিরিজ তো হারছেই না, বরং সিরিজ জয়ের জন্য খেলবে। সেটা জয়ের জন্য কি করতে হবে? বাংলাদেশকে আইদার ড্র বা অস্ট্রেলিয়াকে হারাতে হবে, আর অস্ট্রেলিয়া জিতলে সিরিজটা ড্র হবে। এবং এই জায়গাটায় এখন আজকের দিনের পরে যদি বলি, বাংলাদেশ আপার পজিশনে থাকবে টেস্ট সিরিজ জয়ের পথে। এবং যেটা সবচেয়ে ভালো লাগার ব্যাপার, সাধারণত অপোনেন্টরা বাংলাদেশের সঙ্গে 5 দিনের খেলা আগে আগে শেষ করে ঘুরে বেড়ায়, শপিং করে বেড়ায়। আজকে বাংলাদেশের ছেলেরা শপিং করবে। যাও তোমরা মেলবোর্নে ঘোরো, ডারউইনে ঘোরো, শপিং করো, দাওয়াত খাও, নাথিং ম্যাটার্স। কিন্তু কাম ব্যাক, এবং যেটা নাজমুল হোসেন শান্ত আসলে হি ইজ আ ভেরি গুড লিডার, এবং তিনি আসলে দলটাকে এই মেসেজটা দেন। এবং এই জয়ের পরে আপনি যদি দেখেন, বাংলাদেশ সেলিব্রেশন ওয়াজ নট লাইক ওভারওয়েলমিং সেলিব্রেশন আমরা দেখিনি। মুশফিকুর রহিম ওয়াজ ভেরি ভেরি ভেরি, আমি বলবো যে তিনি একটু বেশি এক্সাইটেড হন সাধারণত, এবং এটা তার জন্য একটু স্পেশালি হওয়ার কথা, কারণ অস্ট্রেলিয়ার মাটিতে তার প্রথম টেস্ট খেলা এবং সেখানে টেস্ট জেতা, সেটা একটা দারুণ দারুণ ব্যাপার মুশফিকের জন্য, কারণ তিনি অপরচুনিটি আর পাবেন না। বাকিরা হয়তো আবার পেলেও পেতে পারেন। আরো একটা টেস্ট আছে বাকি, এবং সেটার আগে যেটা বলছিলাম যে ক্রিকেটাররা 4 দিনের মধ্যেই খেলা শেষ করে দিয়ে এখন বাড়তি একটা দিন পাচ্ছে, তারা আসলে নিজেদেরকে রিল্যাক্স করবে, আরেকবার একটু রিগ্রুপ হবে, এবং হয়তো আর একটা দিন সেলিব্রেশন করেই তারা পরের ম্যাচের জন্য আবারও ফোকাসে নেবে এবং ফিরবে। সো সেটাই হচ্ছে আসলে বাংলাদেশ দলের কাছে চাওয়া, যে এই ম্যাচটাতে আমরা যেটা দেখেছি, ডে বাই ডে, সেশন বাই সেশন ভালো খেলার যে ধারাবাহিকতা, সেটা আসলে ধরে রাখা পরের টেস্টে। সো যেন কেউ বলতে না পারে। অ্যান্ড থ্যাঙ্কস গড যে অস্ট্রেলিয়া তাদের বেস্ট টিম দিয়েছে। অস্ট্রেলিয়াতে স্টিভেন স্মিথ থেকে শুরু করে, লাবুশান থেকে শুরু করে, লায়ন থেকে, তাদের বোলিং অ্যাটাক, বোলিং অ্যাটাক, বেস্ট ব্যাটিং লাইন আপ তারা নিয়ে খেলতে নেমেছে। না হলে কিন্তু আবার এই কথাও শুনতে হতো, হয়তো আমি বা আমরাই বলতাম যে ওকে, এটা তো অস্ট্রেলিয়ার বি টিম, এটা তো অস্ট্রেলিয়ার বেস্ট টিম ছিল না, অমুক তো ছিল না। তো সেই দিক থেকেও ধন্যবাদ অস্ট্রেলিয়াকে। এবং লাস্ট টেস্টে আমরা বাংলাদেশের কাছ থেকে আসলে এইটারই ধারাবাহিকতা দেখতে চাই, যেন কেউ বলতে না পারে যে ওকে, প্রথম টেস্টে দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট বা দ্যাট ওয়াজ আ ফ্লুক। বরং সেকেন্ড টেস্টেও বাংলাদেশ সেই পারফরমেন্সটা ধরে রাখবে। একই রকম বোলিং, ব্যাটিং, ফিল্ডিং ক্যারেক্টার আমরা দেখতে চাই বাংলাদেশ দলের কাছ থেকে। আজকে সেলিব্রেশন চলুক, শপিং চলুক, যা খুশি তাই করো। নেক্সট ম্যাচের আগে খুব দ্রুত আবারও নিজেদের সেরাটা দেখাও টাইগাররা। বাই বাই, টাটা।